একটা ব্যস্ত ট্রেন স্টেশনের প্ল্যাটফর্ম, বিকেলের আলো ম্লান হয়ে আসছে। কিশোর দাঁড়িয়ে আছে, হাতে পুরনো একটা বই। ট্রেনের হুইসেল শুনে পিছন ফিরে তাকায়, আর ঠিক তখনই কিশোর, সুরভি তুমি! একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দুজনই মুখোমুখি দাঁড়িয়ে থাকে। স্টেশনের কোলাহল যেন মুহূর্তের জন্য থেমে গেছে। কত বছর পর দেখছি তোকে, কেমন আছিস? ভালো, চেষ্টা করছি ভালো থাকার। তুই? ভালো, মানে জীবন চলছে। দুজনের মাঝখানে এক অদৃশ্য দেয়াল যেন দাঁড়িয়ে থাকে। ছেলেবেলার মতো এখনো প্ল্যাটফর্মে ঘুরে বেড়াস? মনে পড়ে আমরা ছোটবেলায় এখানেই কত গল্প করতাম, স্বপ্ন দেখতাম। হ্যাঁ, মনে পড়ে। আমরা বলেছিলাম একদিন আমরা একসাথে এই স্টেশনে দাঁড়িয়ে থাকবো, হাতে হাত রেখে। সুরভির চোখ একটু ঝাপসা হয়ে আসে। সে অন্যদিকে তাকায়। কিন্তু জীবন সবসময় গল্পের মতো হয় না, কিশোর। জানি, শুনেছি তোর বিয়ে হয়ে গেছে। কেমন আছেন উনি? ভালো। ও খুব ভালো মানুষ। অনেকভাবে বোঝে আমাকে, যত্ন নেয়। কিশোর কিছু বলতে গিয়ে থেমে যায়। সুরভি চোখ নামিয়ে ফেলে। জানিস, আমি ভেবেছিলাম তোকে দেখলে খুব কষ্ট হবে, কিন্তু না, আসলে আমি খুশি তোকে দেখে। সত্যি? হ্যাঁ, কারণ আমি জানি তুই সুখী থাকলে আমি কোথাও না কোথাও একটু হলেও শান্তি পাবো। একটা নিস্তব্ধতা নেমে আসে। ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। সুরভির যাবার সময় হয়ে গেছে। ধন্যবাদ কিশোর, এত সুন্দর করে কথাটা বলার জন্য। সুরভি কিশোরের দিকে একবার শেষবারের মতো করে তাকিয়ে ট্রেনে উঠে যায়। ট্রেন চলতে শুরু করে, ধীরে ধীরে দূরে মিলিয়ে যায়। কিশোর দাঁড়িয়ে থাকে। বাতাস যেন তার পুরনো দিনের স্মৃতিগুলো উড়ে যায়। কিশোর পকেট থেকে একটা ভাঁজ করা চিঠি বের করে। চিঠির উপরে লেখা, সুরভি, যদি একদিন তোকে আবার দেখতে পাই তাহলে বলবো আমি তোকে এখনো ভালোবাসি। কিন্তু চিঠিটা সে কখনোই খুলে দেখল না। আস্তে করে একটা স্টেশন বেঞ্চে রেখে দিয়ে উল্টো পথে হেঁটে চলে গেল। কিছু সম্পর্ক অপূর্ণ থাকলেও ভালোবাসা কখনো শেষ হয় না। ভালোবাসা মানে শুধু পাওয়াই নয়, ভালোবাসা মানে প্রিয় মানুষের সুখের জন্য হাসি মুখে বিদায় জানানো। হয়নি, হয়নি, নিজের কাছে তো হয়।